হাউসওয়াইফ সন্ধ্যার নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সাউথ ইন্ডিয়ান খাবার মশলা ধোসা রেসিপিটি নিয়ে এসেছি। খুবই ইজিভাবে এটা বানিয়ে নেওয়া যায়, একদম কম খরচে। সেটা একটু দেখিয়ে দিই। বাইরে এই ধোসা কিনতে গেলে অনেকটাই কস্টলি পড়ে। তো এই ধোসা বানানোর জন্য আমি এখানে 3 কাপ আতপ চাল, 3 বাটি আতপ চাল আর 1 বাটি এরকম বিউলির ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবো এটাকে। আর বাজারের ডালের প্যাকেটের ডাল খুব একটু ভালো করেই এটাকে ধুয়ে নিতে হবে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে আমি 2 ঘন্টার মতন এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। এবার 2 ঘন্টা বাদে আমি এগুলোকে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি, বিউলির ডাল আর আতপ চাল। এটা আতপ চাল দিয়ে করলেই একদম মচমচে হবে দোকানের মতন, কিন্তু সিদ্ধ চাল দিয়ে করলে একটু নরম নরম হবে। কিন্তু দোকানের মতো যদি মুচমুচে ধোসা খেতে হয় তাহলে আতপ চাল দিয়েই করতে হবে। আর যারা আমার রেসিপিটি দেখা শুরু করে দিয়েছেন তারা একটি লাইক দিয়ে এটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। তো আমার এখানে আমি পুরোটাই পেস্ট করে নিলাম। এবার আমি এটা একটা বড় বাসনে ঢেলে রাখছি, কারণ এটাকে আমি 5-6 ঘন্টা রেখে দেবো। কারণ আমি এটা রাতে করছি, সকালে আমি এটা বানাবো। তার জন্য এটা ফুলে উঠবে, একদম পুরো এই ডেচকিটা ভরে যাবে। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে এটাকে রাখতে হবে। এই পেস্টটাকে একদম ঢাকা দিয়ে, একদম টাইট করে ঢাকা দিয়ে রাখতে হবে। আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা, যেহেতু খুব গরমের মধ্যে খুব তাড়াতাড়ি এটা ধোসার ব্যাটারটা রেডি হয়ে যাবে। এই জন্য সকালে উঠে যখন আমি এটাকে দেখব তখন আপনাদের আমি দেখাচ্ছি যে কীরকম হবে। তার আগে আমি এটা ঢাকা দিয়ে রাখলাম। আর ধোসার ভিতরে মশলাটার জন্য এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, কারি পাতা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বাদাম সিদ্ধ করে নিয়েছি। এগুলো আলু আর বাদাম একসঙ্গে সিদ্ধ করেছি। এবার তেল গরম করে ওর মধ্যে কালো জিরা আর কারি পাতা আমি ফোড়ন দিয়ে বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এবং তারপরে আমি ওর মধ্যে আলু সিদ্ধগুলো একদম ফুল ম্যাশ করব না, একটু থাকবে হাতের মধ্যে, সেরকমভাবে করব। একটু তাড়া থাকলে কোনো অসুবিধা হবে না। একদম যেরকম যে ম্যাশ করে সেরকম করছি না, তাই হাত দিয়ে টুকরো করে এগুলো দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে টমেটো কুচি দিতে পারেন, তো আমি এটা টমেটো কুচি পছন্দ করি না, তাই আমি দিই না। তো এটা আপনারা পেঁয়াজ দিয়েও করতে পারেন। আমি এটা আমিষ করে এরকম পেঁয়াজ দিয়ে করা, এটা আমার আগে আপলোড রয়েছে মশলা ধোসা, কিন্তু এটা আমি একদম নিরামিষভাবে বানাচ্ছি, তাই এর জন্য আমি কোনো রকম পেঁয়াজ দিলাম না। যে সকল নতুন বন্ধুরা আজকে আমার রেসিপিটি প্রথম দেখছেন তাদেরকে আমার অফুরন্ত ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তো তারা একটু লাইক, একটা কমেন্ট করে দিতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কেননা যখন আমি আবার কোনো এরকম নতুন রেসিপি ছাড়বো বা কোনো নতুন ভিডিও দেব, সবার প্রথম আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে। তো এইভাবে আপনারা আমার পাশে থাকতে পারেন। আর আমার আলুটা আমি এইভাবে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে, মৌরি আর ধনে ফ্রাই করে সেটাকে ডাস্ট করে রাখা আমার মশলা থাকে সেটা, আর দিয়ে দিলাম নুন আন্দাজ মতো দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি যখন আলুটা পেস্ট করেছি সেখানে আমি একটা কাঁচা লঙ্কাও সিদ্ধ করে নিয়েছি। তো আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদেরও অনুযায়ী দিয়ে নেবেন। আর আমি এর মধ্যে একটু সামান্য গোলমরিচের গুঁড়োও দেবো, যেটা বাড়িতে সব আমার এখানে হোমমেড মশলা, যেটা যা দিচ্ছি এখানে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথির ডাস্ট। এটাও আমার বাড়িতে হোমমেড। আমি কস্তুরি যেটা মেথি যেটা বানানো, সেটা আমার এগুলো বাড়িতে তৈরি করা কস্তুরি মেথি, সেই ডাস্টটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। আর যেহেতু আমার গোলমরিচের গুঁড়োটা ভাজা গোলমরিচের গুঁড়ো, সেটা আমি একটু শেষের দিকে দিয়ে নেব। এভাবে আমি এটাকে খুব ভালো করে একদম মশলা ধোসার মশলা বানিয়ে নিলাম। আর এইটা খুব সুন্দর একটা গন্ধ আসে, যেহেতু এর মধ্যে কস্তুরি মেথি আর জিরে, মৌরি আর ধনে ফ্রাই করে যে ডাস্ট করা সেই মশলাটা দেওয়া, সামান্য গোলমরিচের মশলাও দেওয়া, মানে খুব সুন্দর একটা গন্ধ আসে নিরামিষে। তার মধ্যে কারি পাতা থাকে
একটা অপূর্ব টেস্ট এই নিরামিষ এই ধোসার মশলাটা। এটা একদম নিজের মন থেকে করা। আমি অনেক রকমভাবে করে দেখেছি, কিন্তু এইভাবে করে দেখলে আমি দেখেছি খুব বেশি টেস্ট হয়, তাই এইভাবে আমি এটাকে করে নিলাম। করে আমি এবার এটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন, এটা করলে বুঝতে পারবেন কি মিষ্টি একটা সুন্দর গন্ধ, যেটা ধোসাটাকে আরও অপূর্ব করে তুলবে। এবার দেখুন, যে ঢাকা দিয়ে রেখেছিলাম আমি রাত্রিবেলা, এই যে ব্যাটারটা দেখুন কতটা ফুলে উঠেছে, একটা ঝাঁক টাইপের হয়ে গেছে। এই ঝাঁকটাকে দেখুন, একটা দেখেছেন আলগা একটা ঝাঁক টাইপের হয়ে গেছে, এটা টাইট করেই আটকে রাখতে হবে। আমি ওর উপর একটা শিল পাটার যে বাটাটা আছে ওটাকে আমি দিয়ে রেখেছিলাম যাতে টাইট হয়। এবার দেখুন খুব সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। এর মধ্যে আমি নুন দিয়ে নিলাম, আর সামান্য পরিমাণে নুনটা দিতে হবে। দিয়ে এবার খুব ভালো করে ফেটাতে হবে, বেশ কিছুক্ষণ ফেটাতে হবে, যেটা একদম এটা যতক্ষণ লিকুইড হয়ে না আসে, একদম একটা এরকম ব্যাটার টাইপের হয়ে যাবে। আর ঝাঁকগুলো যে উঠেছিল এই ব্যাটার থেকে, সেটাকে একদম পুরো এভাবে এটাকে ফেটানোর জন্য সেটা একদম একটা সুন্দর স্মুথ হয়ে যাবে, একদম স্মুথলি একটা ব্যাটারে তৈরি পরিণত হয়ে যাবে, যেটা দিয়ে খুব ভালোভাবে দোসা বানানো যাবে। এবার দেখুন পেস্টটা কি সুন্দর হয়েছে। আরও কিছুক্ষণ আমি এটাকে ফেটিয়ে নেব, যতক্ষণ একদম ওটা একদম স্মুথলি এরকম হাতা থেকে পড়ে না যাচ্ছে, মানে এরকম হাতা থেকে স্মুথলি এরকম ধীরে ধীরে দেখুন হয়ে আসছে। আরও কিছুক্ষণ করেছি, সেটা দেখালাম না। তো এবার আমি একটা তাওয়ার মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম, তার মধ্যে জলের ছিটে দিয়ে নিলাম। এবার একটা ভেজা ন্যাকড়া বা টিস্যু দিয়ে ওটাকে আপনারা পুছে নেবেন, সে তাহলে এই ধোসাটা খুব ভালোভাবে উঠবে। তো প্রথমে আমি একটা দিয়ে নিলাম। প্রথমটা সবসময় আমার একটা খুব ভালো ওঠে না, দ্বিতীয়বার থেকে খুব সুন্দরভাবে আমি এটাকে করতে পারি। তো প্রথমে আমি এটা একটা দিয়ে দিচ্ছি। ঠিক আস্তে করে স্প্রেড করে দিতে হবে, যাতে এটা সব জায়গাটা থাকে, এটা গোলটা পুরো ভরাট থাকে। আপনারা এর থেকেও বড় করতে পারেন, তাহলে ব্যাটারটা আরেকটু দিতে হবে। তো আমি একটা ঘরের খাওয়ার জন্য, তাই আমি একটা এরকম মিডিয়াম মাপেরই করছি। আর ব্যাটারের ঘনত্ব অতটাই রাখতে হবে। এর মধ্যে আমি এবার তেলের ছিটে দিয়ে নিলাম, এটা হচ্ছে রিফাইন অয়েল। আর ধোসা এভাবেই করতে হয়, উপর দিয়ে এই রিফাইন অয়েলটা দেওয়ার জন্য এটা একদম মুচমুচে হবে। আর এভাবেই তেলটাকে ছিটিয়ে দিতে হবে। তো আমরা যেহেতু মাঝে মাঝেই করি, সপ্তাহে একবার করে মোটামুটি আমাদের করাই হয়, তাতে আমরা এইভাবেই করে নিই। এবার আস্তে আস্তে দেখে নিতে হবে যে ওটা হয়েছে কিনা। আর এটা হাই ফ্লেমেই করতে হবে, আর লক্ষ্য রাখতে হবে মাঝে মাঝে যেটা ঠিকঠাকভাবে পুড়ে যাচ্ছে নাকি তলায়। যখন এটা দেখা যাচ্ছে যে এরকম ওঠানোর টাইম হবে, তখন মানে এটাকে একদম মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে, নাহলে পুড়ে যাবে। কারণ এর মধ্যে এখন আলুর পেস্ট দেব। এবার আলুর যে মশলাটা সেটা দিয়ে দিলাম, যেটা বানিয়েছিলাম। তো আপনারা আপনাদের মন মতনও দিতে পারেন, কিন্তু এই যে মশলাটা বানিয়েছি এটা একটা অপূর্ব টেস্ট। একবার যদি বানান দেখতে পারবেন। এই যে প্রথম ধোসা আমার একটু এরকম হয়, তারপরে ধোসাগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এভাবে আমি প্রত্যেকটি ধোসা বানিয়ে নিলাম। আমরা দোকানে যদি কিনতে যাই, এই ধোসা খেতে যাই, আমরা এখানে আমরা সাউথ জাংশন আছে আমাদের, সেখান থেকে আমরা খুব ভালোভাবে ধোসা খেতে পারি। আর খুব সুন্দর ধোসা হয়, সব সাউথের জিনিস দিয়ে বানানো। তো এখানে আমি দেখেছি একটা ধোসা এখানে নাই 80 টাকা প্লেট। তো বাড়িতে যদি আপনারা বানান, খুব ইজিভাবে কম খরচে একদম অনেক ধোসা বানাতে পারবেন। আর আমরা বাড়িতে যেদিন এটা বানাই সেদিন পুরো ব্রেকফাস্ট এটা দিয়ে হয়, যদি অনেক দিন ডিনারেও এটা দিয়ে আমরা করে নিই। তো যাদের ইচ্ছা হবে তারা এটা লাঞ্চেও খেতে পারেন। তো আমরা বাঙালি, আমাদের লাঞ্চে যেহেতু ভাত খেতে হয়, ভালো লাগে, তার জন্য আমরা এটা ডিনার বা আমরা ব্রেকফাস্টে এটা বেশি ব্যবহার করে থাকি ধোসাটাকে। এবার একটা একটা করে আমরা প্রত্যেকটা করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করছেন কিন্তু লাইক করছেন না, প্লিজ একটু লক্ষ্য রাখবেন। কেন এইটা একটা জুড়ে যাওয়া, এই লাইক দেওয়াটা মানে হচ্ছে এটা জুড়ে যাওয়া ইউটিউবের সাথে। আর এটা আমি সবসময় সবাইকে লাইক দিয়েই শুরু করি, তো আপনারাও চেষ্টা করবেন সেভাবে ভিডিওর মধ্যে আসতে। যারা দেখছেন নতুন পুরনো সবাইকে বলছি, সব বন্ধুদেরকে, এভাবে প্রত্যেকটা ধোসা আমি বানিয়ে নিচ্ছি। আর এই ধোসাগুলো যেহেতু হোমমেড, এর মধ্যে কোনো রকম ভেজাল মেশানো নেই।
আর এটা খুব একটা স্বাস্থ্যকর। আর ধোসা পেটের কোনোদিন কোনো প্রবলেম হয় না। ধোসা আপনি যতই খেতে পারেন কোনো রকম প্রবলেম হবে না। ধোসা এমন একটা জিনিস, যেহেতু এটা চাল আর ডালটাকে একদিন করে রাখায়। দেখুন এবার কত সুন্দর সুন্দর ধোসাগুলো হচ্ছে। পরের ধোসাগুলো ঠিক এই রকম দোকানের মতো ধোসা উঠেছিল। আর এখানে আমি বাদামের চাটনি, টমেটোর সস আমার বাড়িতে বানানো, সেটা দিয়ে আমরা খেয়েছিলাম। বাদামের চাটনির রেসিপিটি পরের দিন নিয়ে আসবো আপনাদের সামনে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।